নমস্কার বন্ধুরা, ফিলিস কিচেন উইথ পারমিতাতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকের রেসিপিতে তৈরি করতে চলেছি একটি ভেষজ উদ্ভিদের রেসিপি। আমার সামনে যে পাতাটি বা যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, সকলেই আমরা এর সঙ্গে পরিচিত। এটা হচ্ছে দারুণ একটা ভেষজ উদ্ভিদ, যেটা হচ্ছে থানকুনি পাতা নামে পরিচিত। এটা বাড়ির আনাচে কানাচে একটু জলা জায়গায় কিন্তু পুঁতে দিলেই দু একটা চারা থেকে এরকমভাবে কিন্তু বৃদ্ধি পায় পাতাগুলো। তো সেই মতো করে বাড়ির পাশেই লাগিয়ে নিয়েছিলাম। তো সারা বছরই কিন্তু সুন্দরভাবে থানকুনি পাতা আমরা সংরক্ষণ করে খাই। তো ভাবলাম আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাতাগুলো তোলার সময় একটু ভিডিও তুলে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এইভাবে পাতাগুলো কিন্তু আমি তুলে নেব, গোড়াগুলো কিন্তু রেখে দেবো যাতে করে পরবর্তীতে আবারও পাতা তৈরি হয়। আমরা সকলেই কিন্তু জানি থানকুনি পাতা আমাদের পেটের পক্ষে এবং শরীরের পক্ষে কতটা উপকারী। এটা কিন্তু সচরাচর বাজারে সবসময় কিনতেও পাওয়া যায় না। তো আজকে এই পাতার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আমি পাতা সংরক্ষণ করব, মানে এখান থেকে আমি কিছু পাতা তুলে নেব এখন। তো এইভাবে কাণ্ড সহ তুলে নিচ্ছি। এর কাণ্ডটাও অনেকটাই নরম হয়। গোড়াগুলো কিন্তু রেখে দেব যাতে করে পরবর্তীতে আরও পাতা জন্মায়। তো এইভাবে কিন্তু আমি ধীরে ধীরে পাতাগুলোকে তুলে নেব। একটা গামলা নিয়ে বসে পড়েছি পাতাগুলো তোলার জন্য। তো এমনিতেই কিন্তু এই থানকুনি পাতা যেভাবেই খাওয়া যাক না কেন, মানে কাঁচা খাওয়া যায়, বেটে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, সবেতেই কিন্তু এর উপকারিতা ভীষণ। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। মোটামুটিভাবে কিন্তু এক গামলা মতো পাতা তুলে নিয়েছি। এবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু পুঁটি মাছ, নদীর একদম দেশি পুঁটি মাছ। দেশি শাক এবং দেশি মাছ দিয়ে কিন্তু আজকের রেসিপিটা সুন্দরভাবে তৈরি হবে। আর এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। প্রথমে কড়াইতে তেলটা গরম করতে দিলাম, সর্ষের তেল দিয়েছি। আর এখন মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এক এক করে পুঁটি মাছগুলো আমি কিন্তু ভেজে নেব। সচরাচর কিন্তু এরকম রেসিপি সবসময় তৈরি হয় না, কিন্তু এগুলো কিন্তু তৈরি করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরও অনেক সুস্থ থাকে। তো এইভাবে পুঁটি মাছগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নিতে নিতে আমার ওদিকে শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। খুব সাধারণ এবং সিম্পলভাবে রান্নাটা করব। বেশি মশলাপাতি কিছুই দেবো না। প্রথমে দিয়েছি রাঁধুনি ফোড়ন, এরপরে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার শাকগুলোকে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। অনেক সময় এই ডাঁটিগুলো একটু শক্ত হয়, যার জন্য ঝালটা একটু বেশি দিতে হয়। তো এখন শাকগুলো দিয়ে দেবো কড়াইয়ের উপরে। শাকগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং লবণ। হলুদটা তোমরা চাইলে তেলের উপরেও দিতে পারো, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর শাকটা দেখো নাড়াচাড়া করতে করতেই একদম কমে এসেছে, একদম অল্প একটু হয়ে এসেছে। তো এখন কিন্তু শাকটাকে বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার এর গুণ নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু বেশি একটা ভাজা যাবে না। অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দেবো। জলটা কিন্তু একটু বেশিই দেব, ঝোল ঝোলে রাখবো, তার জন্য একটু জলটা বেশি ব্যবহার করছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এই 5 মিনিট মতো। ঢাকা তুলে নিয়ে তার মধ্যে এবার আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যাতে ঝোলের সঙ্গে ভালোভাবে ফোটে তার জন্য দিয়ে দেবো এখন। এবার কিন্তু সম্পূর্ণ তরকারিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপরে ফুটে এসেছে কিন্তু তরকারিটা। তোমরা কিন্তু
দেখেই বুঝতে পারছো যে ঝোলটা কত সুন্দরভাবে ফুটে এসেছে। তরকারির রং দেখেই কিন্তু বোঝা যায় কতটা ফুটেছে কিনা। তো এখন কিন্তু আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমার রেসিপিটা তৈরি করে নেব। খুব সাধারণ এবং সিম্পল কিন্তু প্রচুর গুণাগুণে ভরপুর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পরবর্তী রেসিপিগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল সকলকে। তো আজকের মতো এই রেসিপি নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।